সম্প্রতি ইরান ইসরায়েলের যুদ্ধের সাক্ষী থেকেছে গোটা বিশ্ব, আবার তার মাঝে নাক গলিয়েছে আমেরিকাও। পাল্টা কাতারে আমেরিকার সেনা ঘাঁটিতে হামলা চালায় ইরানও। আর এবার ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বড় হুঁশিয়ারি ইরানের শীর্ষ ধর্মগুরুদের অন্যতম গ্র্যান্ড আয়াতুল্লাহ নাসের মাকরেম শিরাজির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ফতোয়া জারি করে তাদের ঈশ্বরের শত্রু বলে অভিহিত করেছেন তিনি। এই দুই নেতাকে ঈশ্বরের শত্রু আখ্যা দিয়ে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওই ধর্মগুরু। ফতোয়ায় বলা হয়েছে, ইসলামী নেতাদের হুমকি দিলে তা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি ইরানি আইনে জানে শেষ, শুলবিদ্ধকরণ, অঙ্গ বাদ দেওয়া বা নির্বাসন। মুসলিম বা ইসলামী রাষ্ট্রের পক্ষে এদের সঙ্গে সহযোগিতা করাও অবৈধ বলে ফতোয়ায় উল্লেখ করা হয়। ফতোয়ায় আরও রয়েছে, কোনো ব্যক্তি বা সরকার যদি ইসলামী উন্মাহ এবং এর সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য নেতৃত্ব এবং কর্তৃত্বকে হুমকি দেয় বা আক্রমণ করে, তাহলে তাকে একজন যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হবে। আর এই ফতোয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি ট্রাম্প ও নেতানিয়াহুকে পৃথিবী থেকে পুরোপুরি সরিয়ে ফেলার পরিকল্পনার কথাই বোঝাতে চাইলেন ওই ধর্মগুরু? তিনি ঠিক কি বলেছেন তার একটি পোস্ট, সেই পোস্ট আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরেছি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঈশ্বরের শত্রু। ইসলামী নেতাদের হুমকি দিলে তা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে বিবেচিত হবে, যার শাস্তি ইরানি আইনে জানে শেষ, শুলবিদ্ধকরণ, অঙ্গ বাদ দেওয়া বা নির্বাসন। মুসলিম বা ইসলামী রাষ্ট্রের পক্ষে এদের সঙ্গে সহযোগিতা করাও অবৈধ। কোনো ব্যক্তি বা সরকার যদি ইসলামী উন্মাহ এবং তার সার্বভৌমত্বের ক্ষতি করার জন্য নেতৃত্ব এবং কর্তৃত্বকে হুমকি দেয় বা আক্রমণ করে, তাহলে তাকে একজন যুদ্ধবাজ হিসেবে বিবেচনা করা হবে। এই হচ্ছে সেই পোস্ট ইরানের অন্যতম এক বড় ধর্মগুরুর। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও ফের একবার যুদ্ধ প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, সকলেরই এটা জানা উচিত, আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি। আমরা ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে ক্যান্সার হিসেবে জানি আর আমেরিকান শাসন ব্যবস্থাকে সমর্থন করার জন্য অপরাধী বলেও মনে করি। কিন্তু আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং আমরা যুদ্ধ চাইনি। কিন্তু যখন শত্রু আক্রমণ করে তখন আমাদের প্রতিক্রিয়া ভয়াবহ ছিল। সকলেরই এদিকে মনোযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন, আমেরিকার উপর আমাদের পাল্টা আক্রমণ ছিল অত্যন্ত সংবেদনশীল আঘাত। ঈশ্বরের ইচ্ছায় কিছু সময় কেটে যাবে, কয়েক মাস বা কয়েক বছর, আমি জানি না কতক্ষণ, তবে সেন্সরশিপ প্রত্যাহার করা হবে আর তারপরে স্পষ্ট হয়ে যাবে যে ইরান কি করেছে। ইরান যে কেন্দ্রে আক্রমণ করেছিল তা ছিল এই অঞ্চলে আমেরিকার জন্য অত্যন্ত সংবেদনশীল। তার সাফ কথা, আমাদের কাছে প্রয়োজনীয় সকল সরঞ্জাম রয়েছে। কূটনীতি এবং সামরিক উভয় ক্ষেত্রেই আমাদের যুক্তি আছে এবং শক্তি আছে। ঈশ্বরের ইচ্ছায় আমরা যখনই প্রবেশ করব, আমরা পূর্ণ হাতে প্রবেশ করব, বলছেন আয়াতুল্লাহ আলী খামেনি। খামেনি বলেন, ইরান যে কোনো নতুন সামরিক আক্রমণের জবাব দিতে প্রস্তুত। তেহরান 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধের সময় যে আঘাত করেছিল, প্রতিপক্ষকে তার চেয়েও বড় আঘাত করতে সক্ষম। আমরা আমেরিকার এবং তাদের পোষ্য ইহুদিবাদী শাসন ব্যবস্থার শক্তির মুখোমুখি হতে প্রস্তুত, তা অত্যন্ত প্রশংসনীয়। কি বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, শোনাবো। همیشه این رو در نظر داشته باشید، کارهای انجام گرفته رو نسبت خودم، حرفایی که درباره قوه قضاییه باید، اینی که یک ملت، یک کشور، نیروی نظامی در یک کشور در خودش این اعتماد به نفس رو ملاحظه کنه که آماده است با قدرت آمریکا و سگ زنجیریش در منطقه رژیم صهیونی سینه به سینه بشه و رو به رو بشه. نفس این اراده، نفس این اعتماد به نفس، این یک ارزش بسیار بسیار مهمی است. الله ملاحظه کن. موضوع دوم این است که ما از جنگ استقبال نکردیم، اینو همه بدونن. بله، ما
رژیم صهیونیستی رو سرطان میدونیم، رژیم آمریکا رو هم به خاطر پشتیبانی از او جنایتکار میدونیم، اما ما از جنگ استقبال نکردیم، ما به پیشواز جنگ نرفتیم، ولی وقتی دشمن حمله کرد پاسخ ما کوبنده بود. اینو باید همه توجه داشته باشن. دادگاه بین‌المللی رو انسان متهم کنه و واقعا هم همین باشه که وابسته ضربه متقابل ما با آمریکا ضربه خیلی حساسی بود. حالا انشالله مقداری میگذره، حالا یک چند ماه یا چند سال، من نمیدونم، سانسورها برطرف میشه، بعد معلوم میشه ایران چیکار کرده. اون مرکزی که مورد تهاجم ایران قرار گرفت مرکز فوق العاده حساس آمریکا تو این منطقه بود. خصوصی اعتراض کنن به حرف بزنن. حالا همون ملت، چون ما همه ابزارهای لازم رو داریم، هم منطق داریم هم نیرو داریم، ما هم در میدان دیپلماسی هم در میدان نظامی انشاءالله به توفیق الهی هر وقت وارد بشیم با دست پر وارد خواهیم شد به توفیق الهی। এদিকে ইরান নাকি আলোচনা করতে চাইছে বলে পাল্টা দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান আলোচনা করতে চায়, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, আমরা একটি চুক্তি করতে পারতাম, তাদের একটি চুক্তি করা উচিত ছিল, তারপর আমরা তাদের বিভিন্ন জায়গায় বোমা মেরেছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই, যদি তারা আলোচনা করতে চায় আমরা আছি, বলেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কি বলেছেন তিনি শুনুন। And they do. They want to negotiate. They want to negotiate badly. We're in no rush because, we said we could have made a deal. They should have made a deal. And then we bombed the hell out of their various places. We're in no rush, but if they want to negotiate, we're here. উল্লেখ্য, কিছুদিন আগেই ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, যুদ্ধ লেগে গিয়েছিল, মাঝখানে নাক গলিয়ে হঠাৎই ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছিল আমেরিকা। পাল্টা আমেরিকাকে জবাব দেয় ইরানও। আপাতত যুদ্ধ থামলেও পরিস্থিতি যে পুরোপুরি শান্ত নয় তা এই ধরনের মন্তব্যগুলো থেকেই স্পষ্ট বলে মনে করছে কূটনৈতিক মহলের একটা অংশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই নেগোশিয়েট করার কথা বলুন, যতই ডিল করার কথা বলুন, ইরান কিন্তু সেই ডিল বা নেগোসিয়েশনের জায়গায় একেবারেই নেই। মানে তারা নেগোসিয়েশন সেই অর্থে চাইছে না, যদিও তারা যুদ্ধ থামাতে রাজি হয়েছিল। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।